আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি সালিয়া পারভীর সাথী। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। ত্যাগের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন মুসলমানরা। পাশাপাশি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা, তাই ত্যাগের মহিমায় জাতীয় ঈদগাহ ময়দানে হাজির ধর্মপ্রাণ মুসলমানরা। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সদস্য, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে অংশ নেন। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে দেশ ও জনগণের মঙ্গলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মুসল্লিরা জানান, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাসাতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসে যান কোরবানি দিব। মন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। তারা বলছেন দেশের কল্যাণের কথা। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি দেওয়া হয় ওইটাকেই মনে করি আমরা। আসলে আমি চাচ্ছি যাতে প্রতিটা মসজিদে এই ব্যবস্থা করা থাকুক। ঈদ জামাতকে ঘিরে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। কেবল পশু কোরবানি নয়, মনের যত অন্যায় অনিয়ম রয়েছে এসব পাশবিকতা থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আগত মুসলমানরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা বলছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর শুরু হয় কোরবানি। সড়ক কিংবা নিজ নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করে তারা। রাজধানী সহ দেশের সব এলাকায় একই চিত্র। রাতের মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। মুসলমানদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা যে দুটি দিন ঠিক করে দিয়েছেন তার একটি ঈদুল আজহা। গোশত খাওয়া নয়, বরং আল্লাহর বিধান মেনে তার সন্তুষ্টি লাভের জন্যই পশু কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর রাজধানীর সড়ক ও অলিগলি সবখানেই শুরু হয় পশু কুরবানি। কেউ গরু দিয়ে, আবার কেউ বা ছাগল দিয়ে কুরবানি করেন। রাজধানীবাসী জানান, পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করতে চান তারা। আমরা আল্লাহর উদ্দেশ্যে আজকে কুরবানি দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলার নামে আমরা দিয়েছি, দোয়া করি দেশবাসী সবাই যদি ভালো থাকে। কুরবানির পর ব্যক্তি ও সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে বর্জ্য অপসারণ। আমাদের দুই সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আরও যদি আমরা নিয়ম মেনে চলি, যথাস্থানে কোরবানিটা দেই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। পশু কোরবানির পর মাংস নিজেদের জন্য রেখে বাকিটা আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। জাকারিয়া কোরবানির বর্জ্য অপসারণে মানুষ কতটা সচেতন, সিটি কর্পোরেশনের ভূমিকা কি দেখছেন জানাবেন। জি, আপনি জানেন যে আজকে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদুল আজহা এবং এদিন কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন এবং সেই পশুর যেই বর্জ্য, সেই বর্জ্য যেহেতু তারা তাদের নিজ নিজ বাসার সামনে অথবা রাস্তায় কোরবানি দিয়ে থাকেন, সেই বর্জ্যগুলো অপসারণ করা কিন্তু প্রতি বছরই একটি বিশাল কর্মযজ্ঞ হয়ে দাঁড়ায় এবং এই কর্মযজ্ঞ সম্পাদনের জন্য কিন্তু ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন
সহ বিভিন্ন সহযোগী সংগঠন সহ স্বেচ্ছাসেবী সংগঠনরা কাজ করে থাকে। এবার আমরা যেটি দেখতে পেরেছি যে যেমনটি বলা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে রাতারাতি কিন্তু সব বর্জ্য অপসারণ করার একটি প্রত্যয় তারা নিয়েছিলেন এবং সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে এসে দেখতে পেলাম যে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 90 থেকে 95% বর্জ্য অপসারিত হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন বৃষ্টি হওয়াতে কেউ কেউ কোরবানি দেরিতে দিয়েছে এবং কিছু কিছু রাস্তা ভাঙা থাকায় কিন্তু গাড়িগুলো আসতে একটু ডিলে করছে, সেজন্য কিছুটা দেরি হচ্ছে। কিন্তু 90 থেকে 95% যেহেতু শেষ হয়ে গিয়েছে, রাতের মধ্যেও বাকি কাজ তারা শেষ করে ফেলবেন এমনটা তারা প্রত্যাশা করছেন। এবং আমরা এখানে এসে যেটি দেখলাম যে তারা যেটি বলছিলেন এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা যে ইতিমধ্যে 90 থেকে ইতিমধ্যে কিন্তু 300 টনের মতন বর্জ্য তারা অপসারণ করেছেন এবং আর অল্প কিছু যে বর্জ্য আছে তা খুব দ্রুতই তারা অপসারণ করে ফেলবেন। আসলে এই ছিল রাজধানীর কোরবানি উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ। এবং এই আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে ঢাকা সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে কিন্তু ডেটল এবং RTV যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে এবং নগরকে সুরক্ষিত রাখতে কাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করছে, ঠিক তখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রবীণ মানুষদের ঈদ কাটছে নিঃসঙ্গতায়। একসময় যারা ছিল পরিবারের একমাত্র ভরসার জায়গা, উজাড় করে দিয়েছে জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজেও রেখেছে অবদান। পুরনো স্মৃতি হাতড়ে উৎসবের দিনেও আপনজনের শূন্যতায় তাদের ঝাপসা চোখে বইছে শূন্যতার অশ্রু। এখানে বসবাস করা সবার ঠিকানা এক হলেও জীবনের গল্পে আছে ভিন্নতা। তবে একাকী জীবনে সবার হৃদয়ে আকুলতা, একটু যত্ন আর ভালোবাসার। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। চিন্তা ভাবনা করে এই রোডম্যাপ ঘোষণা করা হয় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকের এই দিনটি মন্তব্য, আমাদের যে রিমার্কস, সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নিজ গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। পরে গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমির। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।